কুইক বা ভূমিকম্পের সাথে আমরা মোটামুটি পরিচিত। কিন্তু ভূমিকম্পের সাথে আলোর উপস্থিতি বা আলো দেখা যায় এরকম ঘটনা কিন্তু আমরা সচরাচর শুনি না। গত এপ্রিল মাসে তুরস্কে ভূমিকম্পে এরকম খবর পাওয়া গেছে যে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সেখানে আলোর ঝলকানি দেখা গিয়েছে। না, বিষয়টা মোটেও ভৌতিক নয়। এমন আলো উৎপন্ন হওয়ার কারণ হিসাবে বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো, ভূমিকম্পের প্রধান কারণ ভূ-অভ্যন্তরস্থ পাতগুলো হয় পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, না হলে একে অপরের থেকে দূরে সরে যায়। এতে করে শিলামণ্ডলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। প্রচণ্ড টান বা চাপের ফলে অনেক সময় এই সমস্ত প্রস্তরখণ্ডে ভাঁজ বা ফাটলেরও তৈরি হতে পারে। একটা সময় পরে শিলা ফাটল বা ফল্ট লাইনে কিছু পরিমাণে শক্তিও রিলিজ করে দেয়। এই শক্তির মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রনও থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো বাতাসের অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে তা থেকে উজ্জ্বল আলো নিঃসরিত হয়। গবেষণা বলছে প্রায় ৯৭% আর্থকোয়েক লাইট এই ফাটল বা ফল্ট লাইন বরাবরই দেখা যায়। প্রসঙ্গত, আমরা জানি যে জাপান হলো ভূমিকম্পের দেশ। প্রতিদিন গড়ে প্রায় ১৫ বার জাপানের ভূমি কেঁপে ওঠে। প্রতিদিন যেহেতু ছোটখাটো অজস্রবার ভূমিকম্প হয়ে থাকে, তাই সে দেশে একটা কথা চালু আছে যে অস্বাভাবিক বজ্রবিদ্যুৎ যদি হয় তার মানে সেটা ভূমিকম্পের সম্ভাবনা থাকতে পারে। তাদের বিশ্বাস যে মাটির নিচে চাপের পরিবর্তনজনিত কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, যে কারণে মাটির ওপরে এরকম অস্বাভাবিক আচরণ ভূমিকম্পের আগে বা পরে দেখা যায়।